পলাশির যুদ্ধ ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটি বড় মোড় ঘোরানো ঘটনা। এটি সংঘটিত হয় ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার পলাশী নামক স্থানে, বর্তমানে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায়। এই যুদ্ধে একদিকে ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা, আর অন্যদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী, যার নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ। ১৭৫৬ সালে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। তখন বাংলায় ইংরেজ বণিকেরা ব্যবসা করছিল, কিন্তু ধীরে ধীরে তারা সামরিক শক্তি বাড়াতে শুরু করে। সমস্যাগুলো ছিল, ইংরেজরা নবাবের অনুমতি ছাড়া দুর্গ ও সেনা শক্তি বাড়াচ্ছিল, তারা কর না দিয়ে ব্যবসা করত, বাংলার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছিল। এই কারণে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানে যুদ্ধ শুরু হয়। সেনাবাহিনী: নবাবের সৈন্য প্রায় ৫০,০০০, ইংরেজ সৈন্য প্রায় ৩,০০০। সংখ্যায় অনেক কম হলেও ইংরেজরা পরিকল্পিতভাবে যুদ্ধ করছিল। যুদ্ধ চলার সময় মীর জাফর এবং তার বাহিনী যুদ্ধ না করে দাঁড়িয়ে থাকে। এর ফলে নবাবের বাহিনী দুর্বল হয়ে যায়। এই বিশ্বাসঘাতকতার কারণে নবাবের সেনাবাহিনী বিভ্রান্ত হয়ে পড়ে এবং যুদ্ধের গতি বদলে যায়। দিনের শেষ দিকে নবাবের বাহিনী ভেঙে পড়ে এবং ইংরেজরা জয়লাভ করে। নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যান। কিছুদিন পরে তাকে বন্দী করা হয় এবং হত্যা করা হয়। পলাশীর যুদ্ধের ফলাফল ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রধান ফলাফল: মীর জাফর নবাব হন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উপর বড় প্রভাব প্রতিষ্ঠা করে। বাংলার বিপুল সম্পদ ইংরেজদের হাতে চলে যায়। ধীরে ধীরে পুরো ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়।